তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ষষ্ঠ দিনের শুনানিতে অংশ নেন বিএনপির আইনজীবী। এ সময় তিনি বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়ে দেশে রাজনৈতিক সংকট শুরু করা হয়েছিল। এদিন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত বাংলাদেশের সুপ্রিম কোর্ট পরিদর্শন করেন। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানির সময়ও উপস্থিত ছিলেন নেপালি প্রধান বিচারপতি। এর আগে জামাতের আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু জিইয়ে রাখলে ক্ষতিগ্রস্ত হবে দেশের গণতন্ত্র। যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত, আর শেখ হাসিনা এ ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে এক নায়কতন্ত্র কায়েম করেছিলেন। মূল বক্তব্য সেটা হচ্ছে এই জাজমেন্টটি কোনো অবস্থাতেই টিকতে পারে না। যে 3টি গ্রাউন্ড এখানে আদালত দিয়েছে, অনেক ভেবেচিন্তে নিয়েছে এবং সেই গ্রাউন্ডগুলোকে আমরা আইনের দৃষ্টিতে আমরা যে এইটা গ্রাউন্ড সাবস্ট্যান্সিয়েট করব, তখন আপনারা শুনতে পাবেন। এবং এই মামলাটি আজকে পর্যন্ত শুনে মুলতবি করা হয়েছে। এই যে পরিবর্তন, অর্থাৎ প্রথমে সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে পরবর্তীতে পূর্ণাঙ্গ আদেশে যেটা ব্যাপক তারতম্য, ব্যাপক ফারাক, সেটি রিভিউ পিটিশন ছাড়া এটা সমাধান করা সম্ভব না। এবং আপনারা রাইটলি এই রিভিউ পিটিশন শুনছেন, যেটার বর্তমান সময়কের আবেদনকারী আপিলকারী বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।